রোনালদোকে পর্তুগালের খেলোয়াড়রা কেন পাস দেয় না এই জিনিসটা আমি দেখাইতেছি। দেখেন, সেমেদো এখানে বলটা দিছে রোনালদোকে এবং সে দুইটা খেলোয়াড়ে অলরেডি কি করছে, ড্র করে রাইখা দিছে। এখানে দুইটা খেলোয়াড় আছে যারা নাকি রোনালদোকে প্রেশার দিবে এবং পিছেও একটা খেলোয়াড় আছে। তো রোনালদো এই জিনিসগুলো আগে থেকে দেখছে, এতক্ষণ দাঁড়ায় ছিল, অবভিয়াসলি দেখছে। তো বলটা যখন পাবে, চিন্তা করে দেখেন, সে যদি এখান থেকে ডিরেক্টলি শ্যুট করে কি হবে। এই দুইটা খেলোয়াড় দেখতেছেন, এরা তাকে ডিফেন্সিভের জন্য, ডিফেন্ডের জন্য প্রেশার দিবে। এখানে দেখেন দুইটা খেলোয়াড় আছে, এই জায়গায় নাইজেরিয়ার একটা খেলোয়াড় আছে, বল ডিফ্লেক্ট হইতে পারে, একটা পিন পয়েন্ট পারফেক্ট শটে এই যে টপ লেফট কর্নারে গোল হইতে হবে, আদারওয়াইজ এটা গোল হবে না, রাইট? তো এমন অবস্থায় যে কোনো একটা ভালো ফুটবলার যদি এখানে থাকে, সে কি করবে, সে তার থেকে ব্যাটার যেই পজিশন আছে তাকে বলটা পাস দিবে, রাইট? অ্যান্ড এই জায়গায় তার থেকে ব্যাটার পজিশনে একমাত্র এই জায়গায়, ইফ আই এম নট রং, এটা ব্রুনো ফার্নান্দেজ সেই ছিল। সে চাইলে কিন্তু তাকে বলটা দিতে পারতো, বাট রোনালদো কী করছে দেখেন, সে কই শ্যুট করছে আইডন্য, এই দেখেন কই শ্যুট করছে আইডন্য, এতগুলো খেলোয়াড় সে উপরে শ্যুট করছে, উপরে শ্যুট করার পর বলটা কার কাছে দিছে দেখেন। এখন এইরকম যদি কাহিনী করে, অবভিয়াসলি খেলোয়াড়রা একটু হইলেও তো আপনার ডিসঅ্যাডভান্টেজ পায় নিজের টিমমেট থেকে। তারা চিন্তা করে যে এরকম কী করতেছে, আমরা কষ্ট করে বলটাকে অ্যাটাকিং থার্ডে নিয়ে আসতেছি, এমন একটা খেলোয়াড় আমাদের নাম্বার 7 এই কাজটা করতেছে, অবভিয়াসলি একটা ফ্রাস্ট্রেশন আসে। এই জিনিসটার জন্য সে কী করছে, পরবর্তীতে পাস দিছে কিনা এই জিনিসটা আমি দেখাতে যেতেছি, একটা ফলো দিয়ে দিন। এই পজিশনটা দেখেন, রোনালদো ক্লিয়ারলি বলটা পাইতে পারতো, ক্লিয়ারলি সে একটা বল পাইতে পারতো, বাট তার নিজের ডিফেন্ডার তাকে বলটা পাস দেয় নাই। পাস তো দেয়ই নাই, আপনি দেখেন বলটাকে হোল্ড করে সে কী করে, সে বলটাকে হোল্ড করে তার আরেকটা খেলোয়াড় দিয়েছেন। এই খেলোয়াড়টা চিন্তা করে দেখেন, সে তার কাছে দ্য গ্রেটেস্ট স্ট্রাইকার অফ অল টাইম আছে, তাকে বলটা পাস দেয়নি। সে কী করছে, সে চিন্তাও করে নাই পাস দেওয়ার, সে বলটা নিয়ে গেছে, সামনে গেছে অ্যান্ড শ্যুট করে দিছে, অ্যান্ড এটা গোলও হয়েছে। শুধু আজকের ম্যাচটার মধ্যেই রোনালদো 4টা বিগ চান্স মিস করছে, অ্যান্ড 4টার মধ্যে কোনোটা ছিল ট্যাপ ইন, কোনোটা ছিল জাস্ট 1v1, বল শ্যুট করলেই গোল হয়ে যাবে এরকম টাইপের পজিশন, এরকম মিস করছে। অ্যান্ড এরকম মিস করার পরে কয়েকটা পজিশন দেখবেন, আপনি যদি এই ম্যাচটা যারা দেখেন নাই তারা আরেকবার দেখতে পারেন, 3 থেকে 4টা মানে এরকম সিচুয়েশন তৈরি হয়েছিল যে জায়গায় রোনালদোকে বল পাস দিতেছিল না। ডিরেক্টলি পাস দিতে পারতো রোনালদোকে, বাট তার খেলোয়াড়টাই পাস দিতেছিল না, বাট তারা ফ্রাস্ট্রেটেড ছিল অ্যাকচুয়ালি। সো রোনালদো ইজ দ্য গ্রেটেস্ট স্ট্রাইকার অফ অল টাইম। আমার মতে সে যদি এই সকল জিনিস বাদ দিয়ে নিজের টিমকে একটু হলেও সাপোর্ট করে, আমার মনে হয় সে টুর্নামেন্টের বেস্ট খেলোয়াড়ও জিততে পারে এবং ওয়ার্ল্ড কাপটাও জিততে পারে। সো আমি বিলিভ করি রোনালদো যদি এই সকল কাজগুলো না করে, ফ্রাস্ট্রেটেড না করে, টিমকে হেল্প করে, সে ওয়ার্ল্ড কাপও জিততে পারে।